নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতা ডেলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর বৃষ্টির দিনে আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আর সকাল সকাল দেখতেই পাচ্ছেন একটু বৃষ্টি নেমেছে, বেশ কিছুদিন ধরে হলো বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হওয়ার ফলে প্রচণ্ড কাদা হয়ে যাচ্ছে। আর দেখুন প্রকৃতি খুব সুন্দর সেজেছে, আর গাছে গাছে সবুজ পাতা হয়ে রয়েছে, আর খুব সুন্দর লাগছে। আর সকালবেলা ঠাকুমা এখানে আমাকে সবজি খেতে দিচ্ছে। তো আজকে একটু চিচিঙে ভাজা করব, আর সাথে আলু ভেজে নেব সকালের জলখাবার। আর এখানে একটু আমি চলে এলাম রান্নাঘরে, একটু আটা মেখে নেব, রুটি করে নেব সকালের খাবারের জন্য। আর আমি এদিকে সকালবেলা চলে এসেছি রান্নাঘরে, আর এদিকে আমাদের বাবা চলে এসেছে বাজার থেকে। তো আগে বাজার থেকে আনতে বলেছিলাম একটু শাপলা ফুল আর সমেত ডাঁটা। তো আজকে হবে শাপলা দিয়ে ডাঁটা দিয়ে চিংড়ি। ছোটো ছোটো চিংড়ি পাওয়া গেছে, একদম ছোটো ছোটো মাঝারি সাইজটা পাওয়া যায়নি, কারণ যেহেতু বন্ধ ছিল তো বাজারে খুব একটা ভালো মাছপত্র আসেনি। তো যার জন্যই ছোটো ছোটো চিংড়ি মাছগুলো এনেছিল। আর এখানে আমি আটাটা মেখে রুটিটা বানিয়ে নেব সকালে, যেহেতু জলখাবার তো করতেই হবে। রুটিটা আমার বানানো হয়ে গেছে, আর এখানে আমি একটু চিচিঙে আর আলু ঠাকুমা ওখানে কেটে দিয়েছে, তো সেই রুটিটা দিয়ে খাওয়া হবে। আর এখানে আলু একটু ভেজে নিলাম অল্প করে, আর তারপরেই আমি একটু চিচিঙে ভেজে নেব। তো সকালে জলখাবারের পর্ব শেষ করলাম, আর শেষ করে এখানে দুপুরের খাবারের জন্য আবার শুরু করে দিলাম যাত্রা। আর এখানে একটু মাছ আনা হয়েছিল, বাবা একটু কাটা পোনা মাছ এনেছিল, আর সাথে ছোটো ছোটো কুচো কুচো চিংড়ি পেয়েছিল। চিংড়িটা খুব একটা ভালো ছিল না, কারণ বড়ো চিংড়ি বাজারে সেরকম আসেনি, তো যেহেতু বন্ধ ছিল। তো আমি সকালে তাড়াহুড়োতে মাছগুলো আমি ধুয়ে নিলাম, আর মাছগুলো একটু ধুতে খুবই
মানে দেরি হচ্ছিলো যেহেতু ছোটো ছোটো মাছ, আর মাছটা খুব একটা কোয়ালিটিটা ভালো ছিল না। তো বাজারে যা পাওয়া গেছে তাই নিয়ে এসেছি। তো মাছগুলো আমি ততক্ষণে ধুয়ে নেব। আর এগুলো করবো শাপলা দিয়ে, শাপলা চিংড়ি। আর আজকে হবে যে শাপলা চিংড়ি, কাটা পোনার ঝাল আর আমড়ার চাটনি। তো দুপুরের এইটুকুই রান্না হবে। আর এখানে দেখতে পাচ্ছেন বাবা তো শাপলা ফুল এনেছিল, মানে শাপলা ডাঁটা। ঠাকুমা তো মানে ফুলগুলোকে আলাদা করে কেটে রেখে দিয়েছে, ওগুলো তো বড়া বানাবো। আর এগুলো এখানে শাপলা ডাঁটাগুলো দেখতে পাচ্ছেন অনেকগুলো ডাঁটা। আর এগুলো তো জলের স্থলে বেশ মানে অনেকটাই কাটতে খুবই খাটুনি হয়। আর কি বলবো, মানে রান্না করলে অল্প হয়ে যায়। আর এদিকে ঠাকুমা ওদিকে এ করছে আর আমি এদিকে ঘরের একটু কাজকর্ম বাকি ছিল, সকালে উঠে তাড়াহুড়ো চোটে হয়নি। তো এগুলো করে নিলাম ততক্ষণে। তো ওদিকের আমি কাজকর্ম সেরে চলে এলাম রান্নাঘরে। আর এই দেখতে পাচ্ছেন শাপলাগুলো সব কেটে দিয়েছে আর ডিশের মধ্যে ধরেনি। আর ওগুলোকে ধুয়ে নুনটা হালকা করে মাখিয়ে দিতে জলটা ঝরে যায়। আর এই দেখতে পাচ্ছেন চিংড়িটা আমি ধুয়ে নিয়েছিলাম। আর এখানে কাটাপোনা মাছটাও নুন হলুদ মাখিয়ে দিলাম। আর এখানে একটু আমড়া নেওয়া হয়েছিল, তো আমড়াটা একটু পেকে গিয়েছিলো। তো আমড়াটা একটু চাটনি হবে। আমি একটু নুন আর চিনি দিয়ে মিষ্টি দিয়ে একটু চাটনি বসিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন মাছের ঝালটা আমার হয়ে গেছে। আর এখানে শাপলা ডাঁটাটাকে কেটে ধুয়ে নুনটা মাখিয়ে নিয়েছি। আর যতটুকু জল ঝরেছে। আর তারপরে আবার একটু গরম করার মধ্যে দিলাম আর একটু এদিক ওদিক করে নাড়াচাড়া করে নেবো, কারণ সবটাই তো জলে হয় আর প্রচণ্ড জল থাকে। তো জলটা একটু ভালোভাবে বের করে নেব। তো এইভাবে কিছুক্ষণ 15-20 মিনিট ধরে করলাম আর জলটা বেরিয়ে গেল। আর এখানে যে চিংড়ি মাছটা ছিল তো সেটা ভেজে নেব। আর ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে, আর সাথে দিয়ে দেবো কতগুলো রসুন একটু থেতো করে নেওয়া আছে, আর একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, যাতে ঝাল ঝাল খেতে বেশ ভালো লাগে।
ঝাল ঝাল হয়েছে। আর এখানে দুপুরবেলার খাবার খেয়ে নিলাম। তো আমরা ভাত তো ভাত বেড়ে পিওর গেছে। তো রসুন বন্ধুরা, দিয়েছি, আমি ভিডিওটি তো কেমন কিছু না। লাগলো, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট ভিডিও। টাটা।